গুড ইভিনিং, হ্যালো, ওয়েলকাম অল দ্য স্টুডেন্টস টু আওয়ার মডেল স্টাডি পয়েন্ট। তো আজকে ইংরেজির যে 3 নম্বর সেট, সেই 3 নম্বর সেটের আমরা সমাধানগুলো শুরু করব। ঠিক আছে, তো চলো প্রথম কোশ্চেনগুলো আমরা দেখে নিই ক্লোজ থেকে। তো প্রথম কোশ্চেন আছে, দ্য বেস্ট টাইম ইন মুসৌরি ইজ, কি হবে? অক্টোবর। ঠিক আছে, মুসৌরিতে বেস্ট টাইম কি? অক্টোবর। তারপরে দেখো, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ মেড ইন, কালামের যে পৈতৃক যে বাড়ি সেটা তৈরি হয়েছিল কত খ্রিস্টাব্দের মধ্যে? তাহলে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 19th সেঞ্চুরি। এটা অ্যাকচুয়ালি মিড 19th সেঞ্চুরিতে দেওয়া আছে, কিন্তু যেহেতু আমাদের মিড 19 মানে আমাদের 19, সুতরাং আমরা 19টা এখানে চুজ করব। তারপরে দেখো, দ্য বয় হার্ড দ্য আদার রুমার্স, ছেলেটি শুনতে পেল ঘরের অন্যান্য যারা তারা কি করছিল, তারা লাফিং অ্যান্ড টকিং। ঠিক আছে, তারা কি করছিল? হাসছিল এবং কথা বলছিল। তারপরে দেখো, হ্যাভিং মেড পিস উইথ দ্য এনিমি দ্য জার ওয়াজ, শত্রুর সঙ্গে মিত্রতা করে রাজা কি ছিল? রাজা হ্যাপি ছিল। ঠিক আছে, খুশি ছিল। তারপরে দেখো, পোয়েট্রি থেকে এবং ড্রামা থেকে যে এমসিকিউ গুলো সেগুলো আমরা সলভ করে নেব। পোয়েট্রি থেকে, দ্য গ্রাস হপার রেস্টস বিনিথ, গ্রাস হপার কোথায় রেস্ট করছিল? বিনিথ উইড, আগাছার নিচে। নেক্সট, অন কিলিং এ ট্রি ইজ এ অ্যান, কি হবে? ফ্রি ভার্স, এ ফ্রি ভার্স। ঠিক আছে, তারপর দেখো, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের কিন্তু ফুলের কুঁড়িগুলোকে ঝোড়ো হাওয়াতে ঝরিয়ে দেয়। নেক্সট, দ্য পিলো অফ দ্য সোলজার ইজ মেড অফ, সৈনিকের যে পিলো মানে যে বালিশ সেটা কিসের দ্বারা তৈরি? সেটা কিন্তু ফার্ন গাছের তৈরি। ঠিক আছে, তারপর দেখো, ড্রামা থেকে আমরা যে 4টে শর্ট কোশ্চেন সেগুলো দেখে নেব। লোমব পুট অন ড্রেস জ্যাকেট, লোমব কি কি পরেছিল? জ্যাকেট পরেছিল আর হোয়াইট গ্লাভস পরেছিল। তারপরে কি, এজ অফ লোমব ইজ, লোমবের বয়স কত? 35। নেক্সট, চুবুকভ থট দ্যাট লোমব হ্যাড কাম টু, চুবুকভ ভেবেছিল লোমব কিসের জন্য এসেছিল? বড় মানি, টাকা ধার চাইতে এসেছিল। নেক্সট, দ্য সেটিং অফ দ্য প্লে দ্য প্রপোজাল ইজ চুবুকভস, এই যে নাটকটার সেটিং সেটা কোথায় সেটিং রাখা হয়েছে? স্থানটা, লোকেশনটা কান্ট্রি হাউস, রাশিয়ার কান্ট্রি হাউসে। এই গেল আমাদের এমসিকিউ। এইবার আমরা এসিকিউ এর যে উত্তরগুলো সেই উত্তরগুলো কিন্তু আমরা দেখে নেব। দেখো, প্রথম কোশ্চেন কি আছে এসিকিউর, হোয়ার ডিড দ্য গার্ল গেট অফ দ্য ট্রেন, মেয়েটি কোথায় ট্রেন থেকে নেমে পড়েছিল? দ্য গার্ল গট অফ দ্য ট্রেন অ্যাট সাহারানপুর, মেয়েটি সাহারানপুরে কিন্তু ট্রেন থেকে নেমেছিল। নেক্সট কোশ্চেন, হু ইনফর্ম দ্য ন্যারেটর অফ দ্য গার্লস ব্লাইন্ডনেস, মেয়েটির অন্ধত্ব সম্বন্ধে কে লেখককে ইনফরমেশন তথ্য দিয়েছিল? তাহলে এটা কি হবে? দ্য নিউ প্যাসেঞ্জার। ঠিক আছে, দ্য নিউ প্যাসেঞ্জার। ঠিক আছে, যে নতুন যে প্যাসেঞ্জারটি এসেছিল সেই প্যাসেঞ্জারটা কিন্তু ইনফরমেশন দিয়েছিল। তিন নম্বর দেখো, হাউ ফার ওয়াজ দ্য শিবা টেম্পল ফ্রম কালামস হাউস, কালামের বাড়ি থেকে শিব টেম্পলটা কত দূর? তাহলে দ্য শিবা টেম্পল ওয়াজ 10 minutes ওয়াকিং ডিস্টেন্স ফ্রম কালামস হাউস, কালামের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটার পথ কিন্তু শিব টেম্পলটা। 4 নম্বর, হু ওয়াজ অ্যান আইডিয়াল হেল্পমেট অফ কালামস ফাদার, কালামের বাবার আদর্শ সঙ্গিনী কে ছিল? আদর্শ সাহায্যকারী ব্যক্তি। তাহলে আশিয়াম্মা, কালামস মাদার, ওয়াজ অ্যান আইডিয়াল হেল্পমেট টু কালামস ফাদার। 5 নম্বর দেখো, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু কিল দ্য জার, কেন দাড়িওয়ালা ব্যক্তিটি জারকে, রাজাকে হত্যা করতে চেয়েছিল? দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড টু কিল দ্য জার বিকজ দ্য জার এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, কারণ রাজা কিন্তু, যে ফ্ল্যাশব্যাকের যে ঘটনাটা আছে সেটা কিন্তু তার ভাইকে হত্যা করেছিল এবং তাদের ধন সম্পত্তি বা প্রপার্টি সেটা সে সিজ করে নিয়েছিল, অধিকার করে নিয়েছিল, ছিনিয়ে নিয়েছিল। তারপরে দেখো 6 নম্বর, হোয়ার ডিড দ্য হারমিট লিভ, হারমিট কোথায় বসবাস করতো? তাহলে দ্য হারমিট লিভ ইন আ উড, হারমিট কিন্তু জঙ্গলে বাস করত। নেক্সট কোশ্চেন,
মিসেস জোনস ওয়াজ আ লার্জ, সরি, কোশ্চেনটা আছে যে হু ওয়াজ মিসেস জোনস, মিসেস জোনস কে ছিল? তাহলে মিসেস জোনস ওয়াজ আ লার্জ উইমেন ওয়ার্কস ইন আ বিউটি শপ ইন দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম। তাহলে থ্যাংক ইউ ম্যামে সে একটা বড় অতিকায় আকারের মহিলা এবং সে একটা বিউটি শপে কাজ করত। 8 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা দেখো, হোয়ার ডিড মিসেস জোনস ওয়ান্ট টু টিচ রজার? হোয়াট ডিড, তাহলে মিসেস জোনস রজারকে কি শেখাতে চেয়েছিল? মিসেস জোনস ওয়ান্টেড টু টিচ রজার রাইট ফ্রম রং, ভুল থেকে ঠিক হওয়ার রাস্তা, যে পথ, সেটা কিন্তু তাকে শেখাতে চেয়েছিল। এবার আমাদের পোয়েট্রি থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। দেখো, পোয়েট্রি থেকে প্রথম কোশ্চেন আছে, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থটা কি রকম বা কি ধরনের কবিতা? তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ আ পেত্রাকান সনেট। পোয়েট্রি অফ আর্থটা কিন্তু পেত্রাকান সনেট বা ইটালিয়ান সনেট বলা যায়। 10 নম্বর দেখো, হোয়ার ডিড দ্য বার্ডস হাইড? পাখিগুলি কোথায় আশ্রয় নেয় বা লুকিয়ে থাকে, যাই হোক। দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ, ঠিক আছে, ঠান্ডা গাছের ছায়া কিন্তু তারা আশ্রয় নেয়। 11 নম্বর, হোয়ার ডাজ মিনিয়েচার বাউজ মিনস? হোয়াট ডাজ মিনিয়েচার বাউজ মিনস? তাহলে মিনিয়েচার বাউজ মানে স্মল ব্রাঞ্চেস অফ ট্রিজ, গাছের ছোট ছোট যে ব্রাঞ্চগুলো, শাখা পোশাকগুলো, সেগুলোকে মিনিয়েচার বাউ বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিবল পার্ট অফ এ ট্রি? একটা গাছের সব থেকে সেন্সিবল সংবেদনশীল অংশ কোনটি? তাহলে রুট ইজ দ্য মোস্ট সেন্সিবল পার্ট অফ এ ট্রি। একটা গাছের সব থেকে সংবেদনশীল অংশ হচ্ছে রুট বা মূল। নেক্সট, হোয়াট ডাজ দ্য আই অফ হেভেন মিনস? আই অফ হেভেন বলতে কি বোঝানো হয়েছে? তাহলে দেখো, দ্য আই অফ হেভেন মিনস দ্য সান। আই অফ হেভেন বলতে সূর্যকে বোঝানো হয়েছে। তারপর, হোয়াট ডাজ শেক্সপিয়ার ইমর্টালাইজ ইন হিজ সনেট? শেক্সপিয়ার তার এই সনেটের মাধ্যমে কাকে বা কি সেই জিনিস যাকে সে ইমর্টালাইজ, অমর করে রাখতে চেয়েছে? তাহলে শেক্সপিয়ার অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু ইমর্টালাইজ হিজ ভার্স অ্যালং উইথ গ্লোরিফাইং হিজ ফ্রেন্ড। তার ফ্রেন্ডকে গ্লোরিফাই করার মাধ্যমে সে কিন্তু অ্যাকচুয়ালি তার যে কবিতা, তার যে সনেট, সেটাকেই অ্যাকচুয়ালি সে কিন্তু ইমর্টালাইজ করার চেষ্টা করেছে। XV, why can't the insects disturb the soldier? কেন পতঙ্গগুলি সোলজারকে বিরক্ত করতে বা ডিস্টার্ব করতে পারে না? The insects can't disturb the soldier because he sleeps in sunlight. কারণ সে সূর্যের আলোতে ঘুমিয়ে আছে। মেনলি হি ইজ স্লিপিং, সে এখন ঘুমাচ্ছে, তাই জন্য সে the poet requests the nature not to request the insects not to disturb the soldier. Last question, what imply the death of the soldier? এখানে বলেছে এই যে সোলজারের যে মৃত্যু, সেটা কি মানে এখানে তুলে ধরে? তাহলে দ্য ট্র্যাজেডি অফ ওয়ার, এখানে একটু কারেকশন আছে, এখানে তোমরা দেখে নেবে, এটা ওয়াজ আছে, এটা হবে WAR, ওয়ার। ট্র্যাজেডি অফ ওয়ার ইজ ইমপ্লাইড বাই দ্য ডেথ অফ দ্য সোলজার ইন দ্য পোয়েম অ্যাজ স্লিপ ইন দ্য ভ্যালি। তাহলে যে যুদ্ধের যে করুণ পরিণতি, সেটা কিন্তু কবি আমাদেরকে কিন্তু এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তা এই ছিল আজকে আমাদের সেট নাম্বার 3-র সমস্ত আলোচনা। তোমরা এগুলো অবশ্যই খাতায় এগুলো নোট করে নেবে, যাতে পরবর্তীকালে তোমাদের এগুলো সুবিধা হবে। এবং তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, আমরা বারবার কিন্তু একটা কথা বলছি, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু সেগুলো করবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।